شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে এশার সালাতের পরে আবারও একদিনই বৈঠকে বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ পাঠ করে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আলোচনা করব আদর্শ পরিবার গঠনের গুরুত্ব সম্পর্কে। আমরা জানি পৃথিবীতে লক্ষ কোটি মানুষ আছে। এই মানুষগুলো এমনি এমনি কোথাও থেকে আগাছার মতো গজে উঠে নাই, আসমান থেকে ফেটেও পড়ে নাই, জমিন থেকেও উদ্গত হয় নাই। তাহলে বুঝতে হবে পৃথিবীতে কোটি কোটি মানুষ আল্লাহ তাআলা বিশেষ একটা প্রক্রিয়ায় সৃষ্টি করেছেন এবং এদেরকে জীবনযাপন করতে দিচ্ছেন। সেই সুনির্দিষ্ট প্রক্রিয়া হচ্ছে পরিবার। যদি পরিবার না থাকতো, পারিবারিক বন্ধন না থাকতো, তাহলে আজ পৃথিবী টিকে থাকতো না, মানুষ জাতি টিকে থাকতো না, মানব সভ্যতা পৃথিবী থেকে উঠে যেত। কিন্তু পরিবারের মাধ্যমেই আল্লাহ তাআলা এই পৃথিবীতে আদিকাল থেকে এ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত মানুষকে এভাবে পারিবারিক বন্ধনের মাধ্যমেই মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে ঠিক রাখবেন, আবাদ করবেন। যদি পরিবার না থাকতো, অন্য জীবদের মতো যদি এদের জীবনযাপন হতো, তাহলে আজ পৃথিবী এভাবে শান্তি শৃঙ্খলার মধ্যে থাকতে পারত না। যতটুকুই শান্তি শৃঙ্খলা আছে এতটুকু পারিবারিক বন্ধনের কারণে আছে। তা না হলে অন্যান্য জীবজন্তুর মতো, হিংস্র পশুর মতো মানুষও হিংস্র হয়ে যেত। খুন খারাপি, লুটতরাজ, চাঁদাবাজি, হানাহানি, মারামারি, জিনা, ব্যভিচার, ধর্ষণ, এই সমস্ত কার্যকলাপগুলো মানুষ করত। কিন্তু পরিবারের শিক্ষা থাকার কারণে, পারিবারিক বন্ধন থাকার কারণে, মাহরাম গায়রে মাহরাম থাকার কারণে, হারাম হালাল বিধান থাকার কারণে আজ মানুষ পৃথিবীতে এভাবে শান্তি শৃঙ্খলার মাধ্যমে জীবনযাপন করতে পারছে। আল্লাহ তাআলা এই পরিবারের বন্ধন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করেছিলেন। প্রথমে আল্লাহ তাআলা একজন মানুষকে সৃষ্টি করেছেন, তার নাম হলো আদম আলাইহিস সালাম। এরপরে পরিবার করার জন্য, মানব জাতিকে পৃথিবীতে পাঠানোর জন্য আল্লাহ তাআলা তার থেকেই
আরেকজন নারী তৈরি করলেন, যার নাম হলো হাওয়া আলাইহিস সালাম। এরপরে তাদেরকে তৈরি করার পরে আল্লাহ তাআলা বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো। ওয়া কুলা মিনহা রগাদান হাইথু শিকতুমা, এবং তোমরা যা মনে চায়, যা খুশি তা খেতে পারো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাহ, কিন্তু আল্লাহ একটা বিধিবিধানও দিয়ে দিলেন যে খবরদার এই গাছের নিকট, নির্দিষ্ট একটা গাছকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেছিলেন যে এই গাছের নিকট তোমরা আসবে না, যদি আসো তাহলে কি পরিণাম হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা পরিবারের সূচনাকালে আল্লাহ তাআলা আদম আর হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে এভাবে নির্দেশনা দিলেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসায়ের মধ্যে বলছেন মানুষকে আল্লাহ তাআলা কিভাবে ছড়িয়ে ছিটিয়ে পৃথিবীতে দিলেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে মানুষেরা, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, তোমরা ওই তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওই এক ব্যক্তি থেকে তার জোড়া সৃষ্টি করেছেন। এরপরে ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এরপরে আল্লাহ তাআলা তাদের দুইজনের মাধ্যমে পৃথিবীতে অগণিত পুরুষ নারীকে আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ বলছেন, তোমরা ভয় করো ওয়াত্তাকুল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যার মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার নিকট চাও, যে আল্লাহ তাআলার নাম নিয়ে তোমরা চাও তাকে ভয় করো। ওয়াল আরহাম, এবং তোমরা আত্মীয়তার বন্ধনের ব্যাপারে পরিবারের মাধ্যমে পারিবারিক বন্ধন ঠিক রাখো। আত্মীয়তার বন্ধন, আল্লাহ তাআলা যে আত্মীয়তার বন্ধন পৃথিবীতে তৈরি করেছেন, ছেলে সন্তান, পিতা মাতা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, এই আত্মীয়তার বন্ধন, পারিবারিক বন্ধন যা আল্লাহ তাআলা তৈরি করেছেন, এটা তোমরা ঠিক রাখো। পরিবারের বন্ধন ঠিক রাখো, পরিবারের ব্যাপারে ভয় করো, সতর্ক থাকো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা, আল্লাহ তোমাদের উপর রক্ষণশীল। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে পরিবারের কিভাবে আল্লাহ তাআলা পরিবার এবং পৃথিবীতে মানুষকে এ পর্যন্ত আবাদ করছেন, এই প্রক্রিয়াগুলো আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা সূরা হুজরাতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তৈরি করেছি একজন নারী আর একজন পুরুষ হতে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন দেশে পরিচিত করেছি, তৈরি করেছি, যাতে লিতাআরাফু, যাতে করে তোমরা পরিচয় দিতে পারো। এজন্য নয় যে বাংলাদেশি হওয়া তোমার একটা জাতীয়তাবাদ, ইন্ডিয়ান হওয়া তোমার একটা জাতীয়তাবাদ, পাকিস্তানি হওয়া একটা জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদ পরিচয় দেওয়ার জন্য নয়, বরং মানুষ যাতে পরিচয় দিয়ে ওই কোন গোত্রের, তুমি অমুক গোত্রের, এতটুকু পরিচয় দিয়ে যাতে বাঁচতে পারে, যাতে তার জায়গা চিনতে পারে, এই পরিচয় দেওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষ জাতিকে বিভিন্ন গোত্রে সম্প্রদায় তৈরি করেছেন। কিন্তু আজ আমরা বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্রকে ভাগ করে 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 কাটতে 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 বিভিন্ন দেশে ভাগ করে দিয়েছি। করার মাধ্যমে কি হয়েছে? আল্লাহ তাআলা যে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিনরা হলো পরস্পর ভাই ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে বলছেন, আল মুসলিমুনা ইখওয়াহ, মুসলিমরা পরস্পর ভাই ভাই। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহ, যদি তার চোখে ব্যথা হয় তাহলে তার পুরো শরীর ব্যথাপ্রাপ্ত হয়।
এই ব্যথার থেকে আপনাকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র, এই জাতীয়তাবাদ পরিচয় দেওয়ার কারণে আমাকে আজকে বলতে বাধ্য হচ্ছে যে আমি তো ফিলিস্তিনের মানুষ নই, সুতরাং ফিলিস্তিন নিয়ে ভাবার সময় আমার নেই। আমি তো কাশ্মীরের মানুষ নই, কাশ্মীর নিয়ে ভাবার সময় আমার নেই। আমি তো ভারতের মানুষ নই, ভারতে গুজরাটে কি হচ্ছে সেটা নিয়ে ভাবার সময় আমার নেই। চেচনিয়ায় বসনিয়ায় মুসলমানদেরকে বুলডোজার দিয়ে হত্যা করছে, সেখানে নিয়ে ভাবার আমার চিন্তার কারণ নেই। আরাকানে আমার মা বোনদেরকে উলঙ্গ করে তাদের স্তন কেটে ফুটবলের মতো খেলা হচ্ছে, সেটা নিয়ে ভাবার সময় নেই। কেন? কারণ আমার জাতীয়তাবাদ শিখিয়েছে তুমি বাংলাদেশের গণ্ডিতে থাকো। সুতরাং বাংলাদেশের বাইরে ফিলিস্তিন, কাশ্মীর, আরাকান, চেচনিয়া, বসনিয়া, বিশ্বের যে প্রান্তেই মারামারি হোক, কাটাকাটি হোক, মুসলিম ভাইদেরকে হত্যা করা হোক, মুসলিম মামুনদের ইজ্জত লুণ্ঠন করা হোক, বাচ্চাদেরকে অনাহারে মারা হোক, এটা নিয়ে চিন্তার কারণ তোমার নেই, কারণ তুমি বাংলাদেশী। বাংলাদেশী পরিচয় দেওয়ার কারণে আমার ভিন্ন দেশ নিয়ে চিন্তা নেই। অথচ এই বাউন্ডারি আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দেয় নাই। কিন্তু আমাদের এই সেকুলার সমাজ ব্যবস্থা, তাগুতি সমাজ ব্যবস্থা, কুফফার রাষ্ট্রগুলো খণ্ড খণ্ড করে দিয়েছে। কেন? যাতে করে আমরা দুর্বল হয়ে যেতে পারি। ফিলিস্তিনের মুসলমানকে মারলে আমাদের মাথা ব্যথার কারণ নেই, কাশ্মীরের মুসলমানদেরকে মারলে আমাদের মাথা ব্যথার কারণ নেই, কারণ তারা ভিন্ন দেশী, তাদেরকে নিয়ে ভাবার আমার সময় নেই। যাই হোক, আমরা অন্যদিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি হে লোক সকল, আমি তোমাদেরকে তৈরি করেছি একজন পুরুষ আর একজন নারী হতে, পরিবারের পরিকল্পনা। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে সম্প্রদায়ে ভাগ ভাগ করে দিয়েছি, যাতে লিতাআরাফু, তোমরা চিনতে পারো, পরিচয় দিতে পারো। কিন্তু শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি হবে? কে কোন দেশি, কে আমেরিকান, কে লন্ডন, কে ইউরোপের, কে ইউরোপিয়ান, কে সৌদিয়ান, কে ইন্ডিয়ান, কে পাকিস্তানি, কে বাংলাদেশি, এগুলো কি উত্তম শ্রেষ্ঠত্বের মাধ্যম? না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, শ্রেষ্ঠত্বের মাধ্যম, সম্মানিত হওয়ার মাধ্যম হলো তাকওয়াবান হওয়া। কার মধ্যে কতটুকু আল্লাহ ভীতি আছে, এটা হলো শ্রেষ্ঠত্বের মাধ্যম। আর আমরা চিন্তা করি, যদি আমি আমেরিকান সিটিজেন পেয়ে যাই, সেখানকার নাগরিকত্ব যদি আমি পেয়ে যাই, আমি যদি অমুক দেশের নাগরিকত্ব পেয়ে যেতাম, তাহলে আমি ধন্য। আল্লাহ আপনাকে যে দেশে তৈরি করেছেন, সে দেশে সৃষ্টি করেছেন, যে দেশে আপনাকে পাঠিয়েছেন, সে দেশকে নিয়ে সন্তুষ্ট থাকুন, সে দেশকে নিয়ে আপনি পরিকল্পনা করুন, সে দেশ থেকে আপনি বিভিন্ন পুরো বিশ্বকে নিয়ে চিন্তা করুন। কেন আরেক কুফফার দেশের নাগরিকত্ব নেওয়ার জন্য এত খায়েশ? এরপরে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার প্রক্রিয়া বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। আল্লাহ বলছেন মানুষের উৎস কোথায়, মানুষ কোথা থেকে উদ্গত হবে, মানুষ কোথা থেকে আসবে। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম, মহিলারা তোমাদের ক্ষেত স্বরূপ। ফাতু হারসাকুম আন্না শি'তুম, তোমরা যেখান দিয়ে ইচ্ছা, যেভাবে ইচ্ছা তোমরা খেতে আসতে পারো। একজন মানুষের যদি জমিন থাকে, সে মানুষ চাইলে পশ্চিম দিক থেকেও আসতে পারে, পূর্ব দিক থেকেও আসতে পারে, দক্ষিণ দিক থেকেও আসতে পারে, উত্তর দিক থেকেও আসতে পারে, কোন দিক থেকেও আসতে পারে, আরেক দিক, যে কোনো দিক থেকে আসতে পারে। ঠিক মহিলা হলো ক্ষেত স্বরূপ। ক্ষেতের মধ্যে যেমন মানুষ চাষাবাদ করে ফলন বৃদ্ধি করে, ঠিক মহিলার মধ্যে চাষাবাদ করে মানুষ বৃদ্ধি করবে। মানুষের উৎস হলো মহিলা। ধন সম্পদের উৎস যেমন জমি, এখান থেকে মানুষ ধন সম্পদ বৃদ্ধি করবে। ক্ষেত থেকে যেমন মানুষ সম্পদ বৃদ্ধি করবে, উৎপাদন করবে, ঠিক মানুষের উৎপাদন করবে মহিলা থেকে। কিন্তু এর প্রক্রিয়া কি? আল্লাহ তাআলা প্রক্রিয়াগুলো বলে দিয়েছেন। বিবাহের মাধ্যমে, পরিবারের মাধ্যমে আল্লাহ তাআলা দেশে, এই পৃথিবীতে মানুষ তৈরি করবেন। ওই যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আদম আর হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক করে দেন। তারপরে সেখান থেকে আল্লাহ তাআলা
পরিবারের মাধ্যমে, পারিবারিক বন্ধনের মাধ্যমে বিভিন্ন গোত্রে গোত্রে পৃথিবীতে মানুষ তৈরি করেছেন। তাহলে পরিবারই মানুষের উৎস। পারিবারিক বন্ধন, পরিবার থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। একজন মানুষ পৃথিবীতে সুখ শান্তি কষ্ট দুঃখ যেভাবেই থাকুক না কেন সে সেগুলো পাবে কিভাবে? একটা পরিবার যদি একজন মানুষের সামনে না থাকে তাহলে সে সুখ দুঃখ বুঝবে না, সে কষ্ট কি জিনিস বুঝবে না, সে সুখ কি জিনিস বুঝবে না। সে সুখ শান্তি পেতে হলে তার পরিবার থাকতে হবে। যদি কোনো মানুষের পরিবার না থাকে তাহলে সে একাকিত্বে ভুগবে, সে গুনাহের মধ্যে লিপ্ত হবে, সে হাহুতাশে পড়বে। কার কাছে তার দুঃখ প্রকাশ করবে? সে কোনো কষ্টে থাকলে তার কষ্টগুলোকে কার কাছে প্রকাশ করে, কার কাছে শেয়ার করে সে কষ্টকে কমাবে? এই জিনিস থাকবে না। যদি পরিবার না থাকে মানুষ কার কাছে বলবে? মানুষের একান্ত গোপন কথাগুলো সে তো তার স্ত্রীর কাছেই বলতে পারে, সে তো তার সন্তানের কাছেই বলতে পারে, সে তার বাবা মার কাছেই বলতে পারে। ভিন্ন মানুষের কার কাছে গিয়ে তার দুঃখ প্রকাশ করবে? সুতরাং পরিবার থাকাটা অনস্বীকার্য। পরিবারের দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিতে গিয়ে বলেছেন, পরিবারের মাধ্যমে, পরিবারের উদ্দেশ্য কি? মানব বংশ বৃদ্ধি করা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছেন, স্ত্রী তৈরি করেছেন। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। এরপরে বলছেন, এবং তোমাদের ওই স্ত্রীদের থেকে, তোমাদের সঙ্গী থেকে তোমাদের সন্তান, তোমাদের নাতি, তোমাদের মানে এই বংশ বৃদ্ধি করেছেন। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদেরকে উত্তম পবিত্র রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এই উম্মতকে নিয়ে গর্ব করবেন, অহংকার করবেন। কিসের অহংকার? আধিক্যতার অহংকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াদুল ওয়ালুদা তাযাওয়াদুল ওদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। আল্লাহ তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাযাওয়াদুল ওদুদ আল ওয়ালুদ, তোমরা অধিক সোহাগিনীকে বিবাহ করো। আল ওয়ালুদ, এবং অধিক সন্তান জন্মদানকারিণী মাকে, মহিলাকে বিবাহ করো। ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, কেননা কিয়ামতের দিন আমি তোমাদের আধিক্যতা নিয়ে অহংকার করব, গর্ব করব, ফখর করব। কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক উম্মতকে দেখানো হবে। অনেক মানুষ দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন, কোথাও 2 জন, কোথাও 3 জন, কোথাও 4 জন, কোথাও 5 জন, কোথাও হাজার হাজার মানুষ, কোথাও অনেক মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দেখবেন, অগণিত উম্মত, যেই উম্মতের কোনো শেষ সীমানা নেই, যেই উম্মতের 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে, এতগুলো মানুষকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন, তার উম্মতের আধিক্যতা দেখবেন, তখন তিনি অন্যান্য উম্মতের উপর অহংকার করবেন, গর্ব করবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়েছেন, তোমরা অধিক সোহাগিনী, অধিক সন্তান জন্মদানকারী মাকে বিবাহ করবে। বুঝবে কেমনে? এটার বুঝার লক্ষণ হলো, মহিলার মা, মহিলার নানি, তার উত্তরসূরি যারা আছে, পূর্বসূরি যারা আছে, পূর্বসূরিদেরকে দেখে দেখে চিনবে, বুঝবে যে কোন মহিলা বেশি সন্তান জন্ম দিতে পারবে। যেই মহিলার মা বেশি সন্তান জন্ম দিয়েছে, যেই মহিলার নানি বেশি সন্তান জন্ম দিয়েছে, যেই মহিলার নানির মা বেশি সন্তান জন্ম দিয়েছে, এভাবে যার পরিবার বেশি জন্ম দিয়েছে সেই সমস্ত মহিলাকে দেখে দেখে বিবাহ করবে। তাহলে মানব পরিবার একটা মানব বংশের মাধ্যম, মানব বংশ বৃদ্ধি করার মাধ্যম, যাতে পৃথিবীতে মানুষ ঠিকভাবে বসবাস করতে পারে। এরপরে পারিবারিক বন্ধন একটা শিক্ষা কেন্দ্র। পরিবার থেকেই মানুষ শিক্ষা পায়। পরিবার যদি না থাকতো, মানুষ লুটতরাজ, মারামারি, হানাহানি, হাঙ্গামা, দাঙ্গামা এবং জেনা, ব্যভিচার, ধর্ষণের মধ্যে লিপ্ত হয়ে যেত। মানুষ বুঝতো না পারিবারিক বন্ধন কি, মানুষ বুঝতো না মা কি, মানুষ বুঝতো না বোন কি, মানুষ বুঝতো না নারী কি, মানুষ বুঝতো না দাদি কি। কারণ পারিবারিক চিহ্নই তো থাকতো না। পারিবারিক চিহ্ন বাকি থাকার কারণে সে তার মাকে সম্মান করে।
সে তার দাদিকে সম্মান করে, সে তার নারীকে সম্মান করে, সে তার বোনকে স্নেহ মমতা দেখায়। কেন? পারিবারিক বন্ধন থাকার কারণে। মেয়ে তার বাবাকে সম্মান করে, মেয়ে তার ভাইয়ের সাথে ভালোবাসা হৃদ্যতাপূর্ণ আচরণ করে। কেন? পারিবারিক বন্ধন থাকার কারণে। যদি পারিবারিক বন্ধন পৃথিবীতে বজায় না থাকতো, তাহলে মানুষ তার মাকে চিনত না, মানুষ তার মেয়েকে চিনত না, মানুষ তার দাদি নানিকে চিনত না। যে তার সাথে যেভাবে ইচ্ছা জীবন যাপন করত, যেভাবে অন্যান্য জীবজন্তুগুলো জীবনযাপন করে, সে তার মাকে চিনে না, সে তার বোনকে চিনে না, সে কার থেকে হয়েছে, সে কার কাছে যাবে, এগুলো যেমন তার চিহ্ন নেই, ঠিক মানুষও পারিবারিক বন্ধন না থাকলে এ চিহ্ন থাকতো না। পারিবারিক শিক্ষা মানুষের একটা বড় জিনিস। এই শিক্ষার মাধ্যমে জিনা ব্যভিচার থেকে সে বিরত থাকে। এই শিক্ষার মাধ্যমে সে সমাজে লুটতরাজ মারামারি হাঙ্গামা দাঙ্গামা থেকে বিরত থাকে। সে এই শিক্ষার মাধ্যমে সে জিনা ব্যভিচার ধর্ষণ থেকে বিরত থাকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক বনি আদম তার ফিতরতের উপর জন্মগ্রহণ করে। অর্থাৎ ফিতরত মানে কি? যেই আল্লাহ তাআলা যে ইসলামী বিধিবিধান দিয়েছেন, ইসলামী হুকুম আহকাম দিয়েছেন, সেগুলোই হলো ফিতরত। ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ তাআলার ফিতরত হলো সেটা যেই ফিতরতের উপর আল্লাহ মানুষকে তৈরি করেছেন। আর মানুষকে সেই ফিতরতেই তৈরি করেছেন যেই ফিতরতে আল্লাহ তাআলা তার কিতাবকে অবতীর্ণ করেছেন। যিনি কিতাব তৈরি করেছেন, যিনি কিতাব অবতীর্ণ করেছেন, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন, যিনি অগণিত নবী রাসূলকে প্রেরণ করেছেন, তিনিই তো মানুষ তৈরি করেছেন। তাহলে তিনিই তো বুঝবেন ফিতরত কি জিনিস। কোনো মানুষ যদি জন্মগ্রহণের পরে বিকৃত মস্তিষ্ক সম্পন্ন হয়, সে যদি অরুচি সম্পন্ন হয়, সে যদি মনে করে চিন্তা করে জন্মগ্রহণ করার পরে নাচ গান করাই হলো ফিতরত, সে যদি মনে করে জিনা ব্যভিচার করাই ফিতরত, সে যদি মনে করে ঘুষ খাওয়াই ফিতরত, সে যদি মনে করে মানুষকে মারামারি করাই ফিতরত, এগুলো যদি মনে করে ফিতরত আর স্বভাব, তাহলে বুঝতে হবে তার রুচি বিক্রি হয়ে গেছে, তার মস্তিষ্ক ঠিক নেই, তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। ফিতরত হলো সেটাই যেই ফিতরতের উপর আল্লাহ তৈরি করেছেন, আল্লাহর কোরআন অবতীর্ণ করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এবং পৃথিবীতে অগণিত হাজার হাজার নবী রাসূলকে প্রেরণ করেছেন, সেটাই হলো ফিতরত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক বনি আদম, প্রত্যেক আদম সন্তান ফিতরতের উপর জন্মগ্রহণ করে তথা ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, এরপরে পিতামাতার স্বভাবের কারণে, সে পিতামাতার ধর্মের কারণে সে কখনো যদি সে ইহুদি পিতামাতার নিকট জন্মগ্রহণ করে ইহুদি হয়ে যায়, যদি খ্রিস্টান পিতামাতার নিকট জন্মগ্রহণ করে খ্রিস্টান হয়ে যায়, যদি সে হিন্দু সম্প্রদায়ের নিকট জন্মগ্রহণ করে হিন্দু হয়ে যায়, যদি সে সেকুলার বাবা মার নিকট জন্মগ্রহণ করে, মুসলিম নামধারী সেকুলার বাবা মার নিকট জন্মগ্রহণ করে, তাহলে সে সেকুলার হয়ে যায়। যদি সে তাগুতি সম্প্রদায়ের নিকট জন্মগ্রহণ, সে তাগুতি হয়ে যায়। আজ আমাদের সমাজের মধ্যে এই বৈষম্য কেন? কারণ ওই সমস্ত সন্তানগুলো তো ওই সমস্ত কুলাঙ্গার বুদ্ধিজীবী বুদ্ধি প্রতিবন্ধী পিতামাতার নিকট জন্মগ্রহণ করে। বুদ্ধি প্রতিবন্ধী পিতামাতার নিকট জন্মগ্রহণ করে বুদ্ধি প্রতিবন্ধীতা তো শিখবে। সে কোথায় থেকে ইসলামী আদর্শ শিখবে? সে তো সেখান থেকে শিখবে সহপাঠ, সে সেখান থেকে শিখবে সহশিক্ষা জায়েজ, সেটাকে নর্মালাইজেশন করবে। সে মনেই করবে না যে একসাথে মহিলা আর পুরুষ শিক্ষা গ্রহণ করা হারাম, সেটা মনেই করে না যে একজন পুরুষের সাথে আমি কর্মচারী হিসেবে থাকতে পারি না। আমার কাজ রাষ্ট্রপ্রধান হওয়া নয়, আমার কাজ দোকানদারের দোকানদারিত্ব নয়, আমার কাজ পুরুষকে সেবাদান করা নয়, আমার কাজ রাস্তায় ময়লা পরিষ্কার করা নয়, আমার কাজ হলো স্বামীর খেদমত করা, আমার কাজ হলো সন্তান মানুষ করা, আমার কাজ হলো বাড়িঘর পরিষ্কার করা, আমার কাজ বাড়ির মধ্যে। এই জিনিসটা তখনই সে বুঝবে যখন সে সুস্থ সম্প্রদায়ের নিকট জন্মগ্রহণ করবে, যখন সে পারিবারিক শিক্ষা অর্জন করবে। আজ পারিবারিক শিক্ষা নেই বিধায় মহিলারা তাদের জিনিস বুঝে না, তাদের হক বুঝে না। সে মনে করে আরেকজন পুরুষের বেগানা অপরিচিত পুরুষের ঘাম মুছে দেওয়াই আমার কাজ, এটাই আমার গর্ব। হোস্টেলের মানুষ খেতে যাবে, তাকে খাবার সারপ্রাইজ দেওয়া, তার সামনে খাবার প্রেজেন্ট করা, এটাই আমার কাজ, এটা আমার দায়িত্ব। এটাকে নিয়ে সে ফখর করবে, এটাকে নিয়ে সে অহংকার করবে। তার দায়িত্ব যদি সে বুঝতো যে আমি আমার একজন পুরুষকে ভালোবাসবো, আমি আমার স্বামীকে কোথাও থেকে কাজ করে আসে তার ঘাম মুছে দিব, আমি আমার স্বামীকে খাওয়াইতে দিব,
আমি আমার বাচ্চা লালন পালন করব, আমি আমার বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করব, এটা যদি সে বুঝতো, পৃথিবীতে এত লুটতরাজ মারামারি হাঙ্গামা দাঙ্গামা থাকতো না। পারিবারিক শিক্ষা না থাকার কারণে আজ যত বদমাইশি, আজ যত লুটতরাজ, আজ যত মারামারি হানাহানি হচ্ছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক আদম সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। এরপরে পিতামাতার কারণে, পিতামাতা যদি অমুসলিম হয়, পিতামাতা সেও অমুসলিম হয়ে যায়। পিতামাতা যদি সেকুলার হয়, সেও সেকুলার হয়। পিতামাতা যদি বুদ্ধি প্রতিবন্ধী হয়, সেও বুদ্ধি প্রতিবন্ধী হয়। আজ এ কারণেই সহশিক্ষাকে হারাম মনে করে না। আজ এ কারণেই সে পরপুরুষের সাথে ঘোরামেলাকে কোনো কিছু মনেই করে না। চাচাতো ভাইকে, তারপরে দেবরকে, এই সমস্ত জিনিসকে সে ভয়ই করে না। সে মনে করে এটা স্বাভাবিক, ছোট ভাই। তারপরে যে দুর্ঘটনা ঘটে, কেন পরিবার থেকে শিক্ষা দেওয়া হয় নাই যে তোমার চাচাতো ভাই কিন্তু তোমার ভাই ঠিক, কিন্তু ওর সাথে কিন্তু তোমার দেখা সাক্ষাৎ করা যাবে না। মামাতো ভাই তোমার মামাতো ভাই ঠিক, তার সাথে কিন্তু দেখা সাক্ষাৎ করা যাবে না। আমার ছোট ভাই তোমারও ছোট ভাই ঠিক, কিন্তু তার সাথে কিন্তু খোলামেলা চলা যাবে না। এই শিক্ষাগুলো যদি পরিবার থেকে দিয়ে আসতো, বাবা মা যদি তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করত, আজ এত জেনা ব্যভিচার ঘটতো না, পারিবারিক কলহ লেগে থাকতো না, পারিবারিক বিচ্ছেদ এত ঘটতো না। পরিবার হলো একটা মানুষের শান্তির আবাসস্থল। আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে বলছেন, ওয়ামিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলার নিদর্শনগুলো থেকে একটি নিদর্শন হলো তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তার নিকট শান্তি পেতে পারো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ, এবং তোমাদের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা, হৃদ্যতা, রহমতের বন্ধন তৈরি করে দিয়েছেন। তাহলে একটা পরিবার, স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ তাআলা রহমত, ভালোবাসা, শান্তি, শৃঙ্খলা সবকিছু পরিবারের মধ্যে দিয়েছেন। আর আমরা রহমত খুঁজি হলো, টাকা খুঁজি, শান্তি খুঁজি ওই সমস্ত হোস্টেলের কর্মচারী হয়ে, আমরা টাকা খুঁজি আরেকজনের দারোয়ান হয়ে, আরেকজনের কর্মচারী হয়ে, গার্মেন্টসের শ্রমিক হয়ে আমরা সম্মান খুঁজি। সুতরাং মা বোনদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনি আপনার মর্যাদা বুঝুন, আপনি আপনার সম্মান বুঝুন। আপনি তো হলেন সম্মানিত ব্যক্তি। সম্মানিত ব্যক্তি সবসময় মানুষের মাঝে খোলামেলা থাকে না। যে দেখবেন বাংলাদেশে যারা সেলিব্রিটি হয়, তারা সবসময় কি সব মানুষের সাথে খোলামেলা থাকে না? কেন? সে দামি মানুষ। পৃথিবীর সবচাইতে দামি জিনিস হলো মণিমুক্তা, সবচাইতে দামি জিনিস হলো স্বর্ণ। সেগুলো সবসময় মানুষের খোলামেলা থাকে না, সেগুলো থাকে আবৃত্তে, সেগুলো থাকে নিবৃত্তে, মানুষের চোখের আড়ালে থাকে। কেন? কারণ সেগুলো দামি জিনিস। মা বোনেরাও হলো বনি আদমের সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে সম্মানিত জিনিস। তারা থাকবে সম্মানিত স্থানে, তারা থাকবে মানুষের চোখের বাহিরে, চোখের আড়ালে থাকবে। কেন? কারণ তারা অসাধারণ জিনিস। তাদেরকে যে কোনো ধরলে যে কেউ চাইলে ধরতে পারে না, যে কেউ চাইলে স্পর্শ করতে পারে না, যে কেউ চাইলে তাকে ব্যবহার করতে পারে না। সে অসাধারণ এক জিনিস। আর মানুষ আজ তাদেরকে হাতের নাগালে পাওয়ার কারণে তাদের দাম দিচ্ছে না, পারিবারিক বন্ধন ঠিক থাকছে না। এর একমাত্র কারণ হলো যে কেউ মন চাইলে যাকে তাকে ব্যবহার করতে পারে, যাকে তাকে যখন ব্যবহার করতে পারে তখন সে স্ত্রীর প্রতি ভালোবাসা পাবেই না। এর মধ্যে পারিবারিক বন্ধন নষ্ট হচ্ছে, এর মধ্যে রাষ্ট্রীয় বিশৃঙ্খলা হচ্ছে, এর মাধ্যমে সামাজিক বন্ধন নষ্ট হচ্ছে। সুতরাং আসুন পরিবারের গুরুত্ব বুঝি এবং পরিবারকে সময় দিই, পারিবারিক বন্ধন তৈরি করি, আদর্শ পরিবার তৈরির কাজে আমরা লিপ্ত হই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমরা ইনশাআল্লাহ সামনে থেকে আদর্শ পরিবার কিভাবে গড়ে উঠবে এ নিয়ে আমরা আলোচনা করব। আজকে পরিবারের গুরুত্ব এ নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে পরিবারের গুরুত্ব বুঝার এবং পারিবারিক বন্ধন ঠিক রাখার, নিজেদেরকেও পরিবার যেন আদর্শ পরিবার গড়ে তুলতে পারি এ তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।